কৃষ্ণনগরের মাদারসাতে খেতে গিয়ে মনে পড়ছিল কিছু আগের কথা, তাই না? অনেক তো খাবার ওখান থেকে খাওয়া হয়েছে, পার্সেল গেছে বাড়িতে, নিজের ইচ্ছে মতো অর্ডার করা। এগুলো কে শিখিয়েছে? এই যে মাদারসাত থেকে খাবার বাড়ি পর্যন্ত যায়, এটা তো জানতো না। এটা শেখানো হয়েছে, এটা বলা হয়েছে এখান থেকে খাবার বাড়িতে পার্সেল যায়। বহুতবার গেছে। অল্প করে অর্ডার দিত না, অনেক বেশি বেশি অর্ডার দিত। বলতো যখন খাবো বেশি করে খাবো। তা হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বাতাসে টাইটেল দিয়েছে বাতকুল্লায় যাচ্ছে বিশেষ প্রয়োজনে। কিরে, হঠাৎ করে বাতকুল্লার কথাটা উঠলো কেন? আর টানতে পারছিস না নিজের দৌলতে, তাই না? নিজের দৌলতে আর টানতে পারছিস না। বাতকুল্লা, ছেলে, হাজবেন্ড, এদেরকে আস্তে আস্তে টানতে হচ্ছে ভিউয়ের জন্য, আর কিছু না। বাতকুল্লায় দিয়ে তুই যেতে পারবি না, যাবি না, সেটা আমি বুঝে নিয়েছিলাম। ক্লিকবেট তুই খেলেছিস, এটা আমি ধারণা একদম শিওর। কারণ বাতকুল্লা যাওয়ার দরকার যখন ছিল তখন তুই যাসনি। তোর ছেলে যখন অসুস্থ, ছেলের জন্মদিনে এরকম মাকে নিয়ে একটা গাড়ি ভাড়া করে যদি ছেলে আশীর্বাদ করতে চলে যেতিস, আমরা কিন্তু কেউ অবাক হতাম না। আমরা অবাক হতাম না। আজকে কৃষ্ণনগরে কাজে গেছিস, নাম দিতে হচ্ছে বাতকুল্লা, কারণ বাতকুল্লা দিলে ভিউটা ভালো হবে। বুঝতে পারলি তো? শ্বশুর বাড়ি, ছেলে, স্বামী এখনো বেঁচে বেঁচে তোকে খেতে হচ্ছে। অথচ কারা নাকি বলে সন্দীপ নাকি তোকে বেঁচে খাচ্ছে, সন্দীপ নাকি তোকে বেঁচে খাচ্ছে। কত খেতে পারিস রে তুই? তোর মা তুই যা খেলি আজকে সারাদিনে, বাইরে বেরিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। ওরকম মানুষে খায়? সকালবেলা বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে বেরিয়েছে কিনা জানি না, রাস্তায় কি খেলো? রুটি আর পনির মটর, ছোলা পনির মটর নাকি একটা খেলো। বেশ ভালো, অনেকটা তরকারি, তরকা মতো, মটর দিয়ে ছোলা দিয়ে পনির দিয়ে একটা তরকা মতো। তারপরে চা খেলো। তারপরে আসার সময়, কাজ শেষ করে আসার সময় মাদারসাতে গিয়ে বাবা পিৎজা। কজন ছিলি তোরা? 4 জন। ড্রাইভার, সামনে একজন এক্সট্রা লোক ছিল ড্রাইভারের পাশে। তাই যদি না হতো, পেছনে ওই গাড়িতে 2 জন বসা যায়, 2 জনের সিট ওটা। ওই গাড়িটা অ্যাকচুয়ালি 3 জন যাবে, ড্রাইভারের পাশে একজন যাবে, পিছনে 2 জন যাবে। আমরা সেদিন কৃষ্ণগড়ে ওই গাড়ি ভাড়া, কৃষ্ণগড়ে যাওয়ার সময় গাড়ি ভাড়া করছিলাম। মেয়ে বসেছিল সামনে, আমি আর সমাধি বসেছিলাম পিছনে। বেশ সুন্দরভাবে হয়, ওখানে 3 জন বসা যায় না, 3 জন বসা যায় না। তার সামনের সিটে কে বসেছিল? স্বাভাবিক এটা প্রশ্ন আসবে, কারণ ওই তৃতীয় ব্যক্তি, অদৃশ্য যে ব্যক্তি, সে যে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা আমরা সব জায়গায় বুঝতে পারি, দেখতে পারি। তাই যদি না হবে তাকে দেখানো হতো। 3 জনকে দেখানো হলো, আর একজন কেন দেখানো গেল না? তাকে দেখাতে কোনোদিন তুই পারবি না, কারণ সেই হিম্মত, সেই সাহস, সেই স্ট্রেংথ তোদের নেই। ওই ফোকলাকে সারা জীবন লোকের বউ চুরি করে নিয়ে গেছে, তেমনি করে সারা জীবন ক্যামেরার আড়ালে, পর্দার আড়ালে তাকে থাকতে হবে, আড়ালেই থাকতে হবে। ক্যামেরার সামনে সম্মান নিয়ে কোনোদিন আসতে পারবে না। এটাই হচ্ছে শেষ কথা। মাদারসাতে খেলো বাসন্তী পোলাও, চিকেন কষা, তারপরে আরো কি সব খেলো, তার সঙ্গে একটা বড় বেশ 6 পিচের একটা পিজ্জা এলো। তারপরে কি খেলো? ও, দই আম দই, একদম আমাদের মাদারসাটের স্পেশাল একটা মানে আইসক্রিমের মতো ডিশটা, দইটা মিষ্টি, হালকা মিষ্টি দই দিয়ে, আম দিয়ে ওটা তৈরি হয়। সেটা খেলো এবং নিয়ে এলো। তারপরেই রাস্তায় আবার চা খেলো, আবার আসার সময় বিরিয়ানি নিয়েছে, রাতে বিরিয়ানি খেলো। কি রে বাবা তোরা 4 বেলা খাওয়ার 1 বেলা বন্ধ দিলি না, তাও হেভি খাবার। ওই মাদারসাতে যা খেয়েছিলিস, আমরা হলে রাতে এসে একটু জলমুড়ি কিংবা একটু চা বিস্কুট খেতাম, খুব জোর বেশি হলে একটা রুটি খেতাম। আবার রাতে এসে বিরিয়ানি। ভগবান তোদের পেট না মাঠ দিয়েছে, ওটা পেট না মাঠ, হজম করা যেমন তেমন। অস্বস্তি লাগে না অত খেতে? বাপরে বাপ, খেতেও পারে। আবার রাত্রে আমদই নিয়ে এলো। যাই হোক, খাওয়া দাওয়াটা বেশ, বাইরে বেরোয় যেন ওরা খাওয়ার জন্য, ওরা মনে হয় খাওয়ার জন্যই বাইরে বেরোলে আমরা বেশি একটা খেতে পারি না। সেদিন কৃষ্ণনগর থেকে খেয়ে আসছিলাম, আমার গা গুলাচ্ছিল। যত হালকা খাবার খেয়ে গাড়িতে ওঠা যায় তত ভালো না। এরা বাইরে বেরোলে শুধু খাবে, ছাগলের মতো শুধু খাবে। তো দেখো, নিজের পায়ে দাঁড়ানোর মেয়ের পরিস্থিতি এমন খারাপ হয়েছে যে শ্বশুর বাড়ির নাম করে না ভিডিও করলে টাইটেলে ভিউ হচ্ছে না। ছেলে কবে আসবে ঠিক নেই, আদৌ আসবে কিনা, ছেলেকে টাইটেলে দিচ্ছে। শ্বশুর বাড়ি বাতকুল্লা নাম করে টাইটেলে খেলতে হচ্ছে। আবার নিজে বলছে আমি মজা করেছি। কেন রে? শ্বশুর বাড়ির জায়গাটা নিয়ে তোর মজা করার খুব দরকার ছিল?
তুই জানিস যে বাতকুল্লা নামটা যদি লেখি লোকে হুমড়ি খেয়ে এসে পড়বে, অমনি বাতকুল্লা লিখে দিলি, বাতকুল্লা লিখে দিলি। তোর এখন ফোকলার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাই না? মানুষকে বোঝাস, বোকা বোঝাস। ড্রাইভারের পাশে কে ছিল ওই সিটটায়? কে ছিল বন্ধুরা? এটা হচ্ছে 3 সিটের গাড়ি, পেছনে 2 জন বসবে আরাম করে, আর সামনের ড্রাইভারের পাশে 1 জন বসবে। তা ড্রাইভারের পাশে এমন একজন বসেছিল যাকে ও ভিডিওতে ক্যামেরায় আনতে পারবে না। কেমন জীবন তোদের, তাই না? যাকে ভালোবাসিস, যার হাত ধরে বাড়ি থেকে বেরিয়েছিলি, যার নেশায় তুই পাগল হয়ে গিয়ে নিজের সন্তানকে ছেড়েছিলি, যার কামনা বাসনায় তুই এত উতলা হয়েছিলি, সংসার, সন্তান, স্বামী, পরিবার সমস্ত কিছু ত্যাগ করে তুই জলে ঝাঁপ দিয়েছিলি তার হাত ধরে, সেই মানুষটাকে ক্যামেরায় দেখাতে পারছিস না। এটাই হচ্ছে নিয়তি, এটাই নিয়তি। ফোকলা থাকে না তোর সঙ্গে, তাই না? ফ্ল্যাটে তুই একা থাকিস, ফ্ল্যাটে একা থাকিস। বন্ধুরা, অনেকদিন ওকে নিয়ে ভিডিও করি না, কিন্তু আমার সেদিন অবাক লেগেছিল যেদিন ওর মা আর ও ফ্ল্যাটে ছিল। বললো আগের দিন মা ডাইনিংয়ে শুয়েছিল, আমি ঘরে শুয়েছিলাম। আজকে মা ঘরে ডাইনিংয়ে শুচ্ছে, আমি না। আগের দিন ওর মা ও ডাইনিংয়ে ছিল, ওর মা ঘরে শুয়েছিল, আর আজকে ও ঘরে থাকছে, ওর মা ডাইনিং। আচ্ছা, দুটো মানুষ অত বড় খাট, দিব্যি দুজন এক জায়গায় শুতে পারে, হঠাৎ করে মা মেয়ে আলাদা কেন শুচ্ছে? সেদিন ডাইনিংয়ে কে ছিল, আর পরের দিন খাটেই বা কে ছিল? আমরা বুঝছি না, তাই না? বোকা। ও তো তোর স্বামী, সন্দীপ তো তোর স্বামী না এখন। তুই তো ওর নামে সিঁদুর পরিস, ওর নামে শাখা পরিস। আগে সন্দীপকে তুই মনে প্রাণে ঘৃণা করিস, তাহলে কেন লোকের কাছে নটঙ্কি করে তার নামে সিঁদুর পরিস? এটা বলা। ডিভোর্স হয়তো হয়নি, শুধু কি ডিভোর্স, একটা কাগজের সইটা কি বড় কিছু? না। আর সিঁদুর, এটাও কি বড় কিছু? না। আজকে মনে মনে যাকে স্বামী মানা হয়, যাকে ঠাকুরের কাছে নিজের স্বামী বলে দাবি করা হয়, সেই হচ্ছে স্বামী। আর সন্দীপকেও আসামি তৈরি করেছিল। তা না হলে সন্দীপ ছেলে তার মা সহ কোর্টে গিয়ে ওই রিজার্ভ রুমে 2 ঘন্টা থাকতে হতো না। স্বামী হলো আসামি, আর আসামি যে একজন চোর, বউ চোর, জাহাজের নাটবল্টু চোর, সেই আসামি হলো ওর স্বামী। কি সুন্দর, তাই না? এইভাবেই জীবনটা তোর যাবে। ক্যামেরায় তাকে আনতে পারবি না, মানুষকে দেখাতে পারবি না, কিন্তু তোর জীবনে সে ওতপ্রোতভাবে জড়িত। তোর স্বার্থের জন্য তুই বলছিস ফোকলা আমার সঙ্গে নেই, কিন্তু বন্ধুরা আমি দৃঢ় প্রতিজ্ঞ, আজকে আমি একদম 100% শিওর যে গাড়ির সামনের সিটে ফোকলা বসেছিল, যার জন্য ও গাড়ির সামনের সিটটা দেখায়নি। কেন রে? তোর কাকা তোর মার কোলের মধ্যে বসেছিল কেন? ওখানে 3 জন বসা যায়? তুই তো গলু বলু, তোর মাও একেবারে খারাপ না। আর কাকু মায়ের কোলের মধ্যে বসেছিল, সামনের সিটে কি হচ্ছিল? ড্রাইভারের পাশে। কেন কাকুকে ওখানে বসতে দিসনি? ফোকলা ছিল, তাই না? ফোকলা ছিল, তাই না? কি আর বলবো, এইভাবেই তো জীবনটা যাবে। আচ্ছা, কৃষ্ণনগরে গেলি, মাদারহাটে খেলি, মাদার সাথে খেলি, তা কৃষ্ণনগরে না তোর পিসির বাড়ি? তোর ঠাম্মি রয়েছে এখানে, দেখা করলি না কেন? তাদের জানাসনি, তারা ডাকবে। এই ঠাম্মি কি রাগ করে গেছে? মনে হয় কিছু একটা হয়েছে। নইলে কৃষ্ণনগরে গেলি আর ঠাম্মির সঙ্গে, এদিকে মামার সঙ্গে মামা বাড়িতে দেখা করলি না। দুটো আত্মীয়, বাবার আত্মীয় পিসি, মার আত্মীয় মামা, কাউকে দেখা করলি না, কিন্তু কারোর নাম করলি না। অথচ দেখ বাতকুল্লা নামটা তোর নিতে তোকে বাধ্য করালো, আজকে যদি সন্দীপ এই নামটা নিয়ে করতো, তাহলে হই 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 রগ উঠে যেত। তোকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে তারা চোখে ঠুলি পড়েছে। ফোকলা তোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারা ঠুলি পরে দেখে নিয়েছে, তারা বুঝতেই পারছে না। আজকে গৃহপ্রবেশের পর বাড়িতে কুটুম বাটুম এসেছিল। কে এমন কুটুম বাটুম যাদের দেখাতে পারলি না? সঙ্গী এসেছিল তোর বান্ধবী ললিতা। কেন? তাকে দেখানোর কি অসুবিধা? আরো এসেছিল শ্বশুরবাড়ি, নতুন শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছিল, যার জন্য তাদের তুই দেখাতে পারিস। যাই হোক, সেটা পরের ব্যাপার। কুটুম বাটুম এসেছিল, এই কথা বলার কি দরকার? তুই টাইটেলে খেলবি, ভেতরে থাকবে না। এত ধরনের ক্লিকবেট খেলতে হচ্ছে। তুই নাকি ক্লিকবেট খেলিস না, সন্দীপের কোনো কিছু নিয়ে তুই বিক্রি করিস না। আর কতদিন ছেলেকে বিক্রি করবি? আর কতদিন বিক্রি করবি ছেলেকে নিয়ে, বাতকুল্লা নিয়ে? এরপরে কি বাকি আছে? শাশুড়ির নাম করে এবার ভিডিও দিবি, তাই তো? টাইটেলে খেলবি। দেখ কতদিন এইভাবে পারিস। কৃষ্ণনগরে কি করতে যাচ্ছে ও কিন্তু বললো না, কিন্তু গতকালকের ভিডিওতে কিন্তু বলেছিল আমি কি করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কালকে সব যেতে যেতে বলবো। কিচ্ছু বলবে না। ও কি করতে গেছিল? হয়তো ছেলেকে নিয়ে আর একটুখানি কোথাও একটু খোঁচাখুচি করতে গেছিল। ভিডিওর ভিউজ বাড়াতে হবে তো,
কন্ট্রোভার্সি চায়, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে কন্টেন্ট তুলে দেয়। কোথায় গেছিলি কৃষ্ণনগর? বললি না তো, বলার কথা তো ছিল। ছেলের জন্য কিছু করতে গেছিলি কেন? ছেলের জন্য কিছু করা তো তোর উচিত নয়। তুই ছেলেকে নিয়ে রাখবি কোথায়? ওই ফ্ল্যাটে তুই ছেলেকে নিয়ে থাকবি যেখানে ফোকলা থাকে রাতে? ক্যামেরাটুকু সাবধানে করে যাতে ফোকলাকে দেখানো হয়, সেখানে কিষাণু থাকবে। আর কিষাণুর সামনে যদি ফোকলা থাকে, ফোকলার বাকি দাঁতগুলো কিন্তু একটাও আর গালে থাকবে না, সব ঝরে 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 মাটিতে পড়বে। বন্ধুরা, ও ছেলেকে নিয়ে আর কত খেলবে? ছেলেকে যদি কাছে নিয়ে আসার হতো, যেদিন বাড়ি থেকে বেরিয়েছিল সেদিনই ছেলেকে নিয়ে আসতো না। সেদিন সুযোগ থাকা সত্ত্বেও ছেলেকে আনেনি, কারণ ওদের প্ল্যান ছিল নতুন করে সংসার বাঁধবে কোথায়? মুম্বাইতে গিয়ে। ও বুঝতে পারেনি যে ফোকলা তাকে ঠকিয়েছে। ফোকলার আদৌ বোম্বাইয়ের চাকরিটা পার্মানেন্ট নয়, ওখানে ও খালাসির কাজ করতো। বুঝতে পারেনি রাজমিস্ত্রির জোগালে সে আর কত ভালো চাকরি পাবে। সেখানেও তাও জাহাজের নাট বল্টু চুরি করে সেখান থেকে পালিয়েছে। যাই হোক, তুই বলেছিলি না আমি আর আমার মুখ বেচে বিক্রি করব না, আমি আর ভিডিও করব না। তা কিরে, ফোকলা তোকে খাওয়াতে পারছে না, তাই না? এখন অভাবে পড়ে তোকে ভিডিও করতে হচ্ছে। কিসের জন্য? বাড়ির ফ্ল্যাটের ভাড়ার জন্য। কিসের জন্য? ভবিষ্যতের জন্য। নইলে খাবি কি রে পাগলা? খুঁটে খুঁটে খা। আজকে তোর খাবারের জোটানোর জন্য তোর ছেলেকে খেলতে হচ্ছে টাইটেলে, তোর শ্বশুর বাড়ি খেলতে হচ্ছে টাইটেলে, বাতকুল্লা খেলতে হচ্ছে টাইটেলে। আমি অবাক হয়ে গেলাম। বাতকুল্লা কথাটা তুই লিখলি, তোর একটু হাত কাঁপলো না? হ্যাঁ, আবার বলতে পারো বাতকুল্লা কারোর বাবার জায়গা না। অবশ্যই বাতকুল্লা ওর প্রাক্তন শ্বশুর বাড়ি। সেখান থেকে বেরিয়ে এসেছিলি কি করতে? কোনো ভালো কাজ করে না, অত্যাচারিত হয়ে নয়। প্রেম প্রীতি ভালোবাসা, প্রেম প্রীতি ভালোবাসা, ফষ্টি নষ্টি এইগুলো করার জন্য তুই ফিরে এসেছিলি বাপের বাড়িতে। বাপের বাড়িও জায়গা হয়নি, সেখান থেকেও মার ধর দিয়ে তোকে বের করে দিয়েছিল। কোথায় ছিলি রে তখন? ভিক্ষামার বাড়ি না, ছিলি ফোকলার কাছে। আজকে যে বলছিস যে ফোকলার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই, তাহলে কারণটা বল, কি কারণে গেল? তোর এখন ছেলে চাই, তাই না? তার ছেলে যদি চাস, তার সামনের সিটে কাকে বসিয়ে এনেছিলি? বল 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 বল, সামনের সিটে কাকে? সামনের সিট ফাঁকা এসেছিল? দাদা তো আসেনি, বাবাও আসেনি, তাহলে কে ছিল? ওরা যে আনি তো ওখানে ফোকলা ছিল, দেখানো যাবে না। কেমন জীবন, তাই না? ফোকলাকে ভালোবাসিস, ফোকলার সঙ্গে ঘর করছিস, ফোকলাকে নিয়ে ক্যামেরায় আনতে তোর অসুবিধা। কি জীবন বল ফোকলার? তোকে দেখে না আমার অসহায় একটা, কি বলবো, অসহায় একটা মানুষ তো না, তুই মানুষরূপী একটা জানোয়ার। বউ চোর, লোকের বউ চুরি করেছিলি, ফুসলেছিলি, টোপ ফেলেছিলি। আহারে, বুঝতে পারিসনি সত্যি সত্যি টোপে এই মাছটা গেঁথে যাবে। টেপি মাছ, টেপি। বাতাসি, তুই কি কাম করিলি? বাতকুল্লার নাম দিয়ে এত ভিউ কামিয়ে নিলি, ওরে বাতাসি। কামার কি করবি? ফোকলাকে তুই কোনোদিন দেখাতে পারবি না। তোর ফোকলার সঙ্গে সম্পর্ক নেই। কেন ভাঙলো সম্পর্ক? এত ভালো সম্পর্ক যে যার সঙ্গে তুই কয়েক দিনের আলাপেই তাকে স্বামীর রূপে মেনে নিয়েছিলি। সন্দীপকে তুই ঘৃণা করতিস, সন্দীপের কাছে নাকি 5 বছর তুই অত্যাচারিত হয়েছিস। তাহলে এত তাড়াতাড়ি ফোকলা তোর জীবন থেকে চলে গেল কেন? কিসের কারণে? বন্ধুরা, ফোকলার সঙ্গে ওর রীতিমতো যোগাযোগ আছে এবং ওরা একসঙ্গেই থাকে। এবং কৃষ্ণনগরে যাওয়ার দিনও ফোকলা ছিল সামনে। তুই প্রমাণ কর ফোকলা ছিল না। কে ছিল সামনে? গাড়ির সামনে কে ছিল? ভিডিও ক্লিপ দেখা আমাদের। একজন একটা সুন্দর কমেন্ট করেছে, কমেন্টটা আমি পড়ে খুব হাসছিলাম এবং তোমাদেরকে না দিয়ে আমি থাকতে পারলাম না। আজ ভেবেছিলাম তুমি সারপ্রাইজ দেবে, কিষাণুকে নিতে গেছো, অবশ্যই লিগাল প্রসিডিওরের মানে কিভাবে জানি না, মানে তিনি ভেবেছিলেন যে ছেলেকে আনতে যাচ্ছে। কি করে ভাবেন আপনি ছেলেকেও আনবে? ছেলেকে আনতে ওর কোনো রকম কোনো তোড়জোড় নেই, শুধু মানুষের মুখের কাছ থেকে বাঁচার জন্য দুদিন একটু হাঁটাচলা করেছে। আমি চাই মা ছেলে কোনো দিন আপনার চাওয়া পূরণ হবে না, কোনো দিন পূরণ হবে না। অন্তত সৎ মায়ের কাছে যেন কিষাণু মানুষ হতে না হয়। কিষাণু সৎ মায়ের কাছে মানুষ হবে, তাহলে ঠাকুমা দাদু ওর বাবা করতে আছে। ওর বাবা আবার বিয়ে করলেও কিষাণু মানুষ হবে তার বাবা, তার ঠামা, তার দাদুর কাছে। তিনটে মানুষ তার এক্সট্রা রয়েছে, তার সৎ মার কাছে মানুষ হতে হবে না। কিন্তু এই মায়ের কাছে এলে সৎ বাবার কাছে মানুষ হবে। সেখানে তো টিন একা, আর থাকে তো ফোকলা। আর ফোকলাকে কিষাণু মেনে নেবে? দেখ টিন, তোকে আমি ভালো কথা বলি বাতাসি, কোনো দিন ফোকলার সামনে কিন্তু কিষাণুকে আনিস না। কিষাণু সেদিন এমন
ঢুসুম মারবে না, একদম ফোকলার দাঁতগুলো ঝরে 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 মাটিতে পড়বে। তা আপনি কি ভেবেছেন কিষাণু সৎ মা না সৎ বাবার কাছে মানুষ হবে? তুমি খুব সুন্দর করে ফ্ল্যাট সাজিয়েছো, খুব ভালো করে দেখি। আর লোকের কথায় কান দিও না, যারা সেলিব্রিটি তাদের পেছনে অনেক কথা বলা হয়। ভালো থেকো বোন, বাহ দারুণ সেলিব্রিটি তো। হ্যাঁ, শোনো 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 শোনো, যারা যারা সেলিব্রিটি হতে চাও তারা এক কাজ করো, সংসার ভেঙে দাও, পরকিয়া করো একটা, তার সঙ্গে সেক্স চ্যাটিং করে বাড়ি থেকে বেরিয়ে আসো, জিনিসপত্র সন্তান থাকলে বাড়িতে থাক, তাহলে তুমি সেলিব্রিটি হতে পারবে। লোকে তোমাকে দু চারটে গাল দেবে, এরকম একটা চ্যানেল খুলবা, নিজের পায়ে দাঁড়াবা। ঘরটা সুন্দর করে সাজিয়েছে তাই না, ওই ব্রাশ দিয়ে ধুলো ছাড়ছে। বন্ধুরা কোথায় দেখেছো ঘরের কোনাগুলো ব্রাশ দিয়ে ঝাড়ে? তাহলে ও কি কাজ করে? ও কি কাজ করেছে সেদিন? মাকে রান্নায় ভিড়ি দিয়েছে, বৌদিকে কাজ করেছে, ও ব্রাশ নিয়ে ধুলো ঝেড়ে বেড়াচ্ছে। আশ্চর্য ঘটনা তাই না? ওইভাবে ধুলো ঝাড়তে কাউকে দেখেছো? বাপরে বাপ, এগুলো হচ্ছে কামচুরের বাসা। আজকে একজনের ভিডিও দেখলাম, পাতানো দিদি বলছে পরিবারের প্রত্যেকটা মানুষকে নোংরা ভাবে সবাই আক্রমণ করছে। ভুলে গেলি কণিকার পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে বারবার বলা হয়েছিল, তাদের মান সম্মান নষ্ট করা হয়েছিল। কণিকাকে বলা হয়েছিল যৌবনের এডিট করে, চরিত্রহীন, পাশের ঘরে বসে ভাসুরের সঙ্গে যৌবনের এডিট করে। একদিন তার মাকে বলা হয়েছে, একদিন তার ননদদের বলা হয়েছে। 3 বেলা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3 বেলা কণিকাকে নিয়ে চটকেছিস। আর এখন তুই উপদেশ দিচ্ছিস যারা তোকে নিয়ে 3 বেলা বাজে কথা বলছে, তোর পরিবারের মানুষগুলোকে খারাপ বলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নে। ব্যবস্থা তো তোর বিরুদ্ধে নেওয়া হয়েছে, তাহলে তুই এখনো টিকে আছিস কেন? নিতে বল ব্যবস্থা, দেখা যাক কি ব্যবস্থা নেয়। আজকে তুই যেসব কাজগুলো করে এসেছিস সেই সব কাজে লোককে হুমকি দিচ্ছিস, লজ্জা করে না তাই না? লজ্জা করে না? কই গাড়ির মধ্যে সামনের সিটে একজন ছিল, জোর দিয়ে তো বলতে যুক্তি দেখাচ্ছ, তোমার যুক্তি তোমার জায়গায় রাখো। আজকে জোর দিয়ে বলতে পারছিস না কেন? সামনের সিটে কে ছিল? সন্দীপকে নিয়ে খুব খিল্লি উড়িয়েছিস, খুব মনে পড়ে সেই সব দিনের কথা। কোনো প্রমাণ ছিল না তোর কাছে, প্রমাণ থাকলে দেখাসনি কেন? প্ল্যান করে একটা মেয়েকে সন্দীপের পেছনে লেলিয়ে দিয়ে সেই মেয়েটাকে বদনাম করে তার পরিবারের লোকগুলোকে অবধি তুই ছাড়িসনি। সন্দীপের মা, তার চরিত্র নিয়ে কথা বলেছিস, সন্দীপের বাবার চরিত্রে তুই কলঙ্ক তুলেছিস, স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ তৈরি করেছিস। তার বাবাকে নাকি তারা চাকরের মতো রাখে। মনে পড়ে কণিকার বাবা মৃত্যুর পরেও তাকে তুই ছাড়িসনি। আর তুই মৃত মানুষকে ছাড়িস না। আমার স্বামী যে 14 বছর আগে মারা গেছে তাকেও তুলে এনেছিস, এনে বলেছিস আমার টর্চারে সে মারা গেছে। ভুলিস কি করে কথাগুলো? এখন বড্ড সতী হয়েছিস তাই না? বলে সতী হলি কবে? ওরে আমার নাং মল্ল যাবে। তোর হয়েছে তাই, তুই নিজে ঢাক পিটিয়ে সতী হচ্ছিস, আর সবাই তোকে সতী বলবে তাই না? আজকে যে বাতকুল্লা নিয়ে কথাগুলো বললি, কি বললি? এটা যদি সন্দীপ করতো তাহলে তুই কি বলতিস? ওর নাকি টাইটেলে খেলা লাগে না, ক্লিকবেট খেলা লাগে না। আর সন্দীপ নাকি তার বউকে বেচে। তার বউ যে শুধু তাকে বেচা না, তার ছেলেকে বেচছে, তার জায়গাগুলো বেচছে। ছেলে আনা নিয়ে কিছু বললি না তো আজকে? ও ছেলে আনতে গেছিল? ছেলে আনতে এখন যাচ্ছে কেন? ওই যেদিন ছেলেকে রেখে এসেছিল, 2.5 বছরের একটা শিশু ওর সামনে বসে গেম খেলছিল মোবাইলে, বারান্দায় বসে। আনতে পারিনি সেদিন। আনলে তো হবে না, ফোকলা মেনে নেবে না। ও ফোকলার কাছে কেন গেছিল? শারীরিক, মানসিক সব রকম চাহিদা মেটানোর জন্য, যেটা নাকি সন্দীপ ওকে মিটিয়ে দিতে পারেনি। তারপরে 5টা বছর সংসার করেছে। 2.5 বছরের একটা বাচ্চা, সেই বাচ্চাকে ফেলে মা কিভাবে চলে আসলো? আর দিদা আজকে মায়ের সঙ্গে যাচ্ছে, মেয়ে খেলছে বাতকুল্লা নিয়ে ক্লিকবেট, একবারও মা কিছু বলছে না। এই মা কি কম যায়? রিকভারের দিন কাগজ কুড়ুনিদের মতো বস্তার মধ্যে মেয়ের জিনিস খুঁজছিল, কিন্তু মেয়ের সব থেকে কাছের জিনিস যে তাকে খোঁজেনি তারা একবারও। অ্যাকচুয়ালি কিষাণুকে ওরা হিসেবের বাইরে রেখেছিল। ওরা যে লিস্ট বানিয়েছিল রিকভারির, সেই লিস্টের মধ্যে কিষাণুর নাম ছিল না। থাকবে কি করে? কিষাণুকে তো দিদা দিয়ে পাঠায়নি কিংবা দাদু দিয়ে পাঠায়নি। কিষাণু এই বাড়ির থেকে উৎপাদিত সন্তান। টিনা হয়তো গর্ভে ধারণ করেছে, সেই জন্য তাদের সোনাগুলো নিয়ে এসছে, কিন্তু নিজের সব থেকে বড় সোনার জিনিসটা রেখে এসেছে সন্দীপের ওপরে। কারণ ওই ছেলেকে পোষা ওর ক্ষমতা ছিল না। ও কোনোদিন ওই ছেলেকে পুষে রাখতে পারবে না, কারণ ছেলে মায়ের কাছে থাকতে একদম কমফোর্টেবল হবে না। সে তার দাদুকে চাইবে, সে তার বাবাকে চাইবে, সে তার ঠামিকে চাইবে, কারণ সেইভাবেই সে মানুষ হয়েছে। একজন লিখেছে মানুষ এত খেতে পারে তা বাতাসিকে না দেখলে বিশ্বাস করা হয় না। ওদের লিভারটা যদি একটু দিত, না ওদের লিভার নিও না,
বাবারে বাবা, তোমার বাড়িতে কিছু থাকবে না। সন্দীপ বলেছিল না, বাড়িতে কোনো জিনিস এনে রাখলে সেটা শেষ হয়ে যেত, বলতো না, খেয়ে নিত। ও ঘুম থেকে উঠে আগে খাবার ঘরে গিয়ে মানে চোখ বুজে বুজে হাতে আগে খাবার খেত। ও রান্না করতে কষ্ট, ওর কাজ করতে কষ্ট, ও কথা বলতে হাঁপিয়ে যায়। ও হচ্ছে আলালের ঘরে দুলালি হয়েছিল, আর এখন ফ্ল্যাটে একা থাকবে, কাজ করে খাচ্ছে। আচ্ছা, ফ্ল্যাটে তো কেউ ছিল না, তুই একা ছিলি, এক কড়াই মাংস খেয়ে নিলি নাকি অর্ধেকটা ফোকলা খেয়েছিল? বললি না তো, বলার উপায় নেই। দেখ, বলার উপায় নেই। কোনো দিন তুই ওকে সম্মান দিয়ে দেখাতে পারবি না। যে জিনিসটা লিগাল, যেটা মানুষের অহংকার, সেটা মুখ উঁচু করে মানুষ দেখায়। আর তোর এমন জীবন, তুই এমন নোংরা, তোর জীবনটাই নোংরা, যার জন্য তুই ক্যামেরার সামনে সবটা এনে কাউকে দেখাতে পারিস না। হায় ভগবান, এসব মানুষ আবার মুখ উঁচু করে কথা বলে, এরা নাকি সেলিব্রিটি, এদের দেখে শিখতে হবে। বাবারে বাবা, সেলিব্রিটি। আজকে সংসারে মন ছিল না, সন্দীপ অত্যাচার করেছে, এখন খুব ভালো আছিস তাই না? তবে কেন মাঝে মাঝে ছেলে করে উতলা হোস? মানুষকে কেন ফেক সিম্প্যাথি দেখাস? নিজের মতো করে নিজে বাস না। কেন কিষাণুকে টানিস, সন্দীপকে টানিস, বাতকুল্লাকে টানিস? শেষ পর্যন্ত তুই জায়গাটাকেও ছাড়লি না। লজ্জা করে না তাই না? তোর লজ্জা করে না? আসলে কাকে বলছি, লজ্জা সরম গুলে খেয়েছে তো। যার দোকান কাটা সে যায় গ্রামের ভেতর দিয়ে, আর যার এক কান কাটা সে যায় গ্রামের ভেতর বাইরে দিয়ে। সে যার এক কান কাটা সে ভাবে আমাকে দেখে সবাই হাসবে, আমার লজ্জা লাগবে। আর দোকান কাটা ভাবে, ধর আমি যা করছি, আমার ভালো লাগছে আমি করছি, লোকে হাসলো কি গেল, তাতে আমার কোনো যায় আসে না। তো বন্ধুরা, তোমাদের কাছে শেষ একটা কথাই বলবো, ফোকলার সঙ্গে কিচ্ছু হয়নি, রীতিমতো সম্পর্ক আছে, শুধু কেসের ভয়ে। ওই যে সন্দীপ যে ডিভোর্সের মামলায় করেছে, মানে পিটিশন করেছে, ও নিজেকে প্রমাণ করতে গিয়ে ও প্রমাণ করে দেবে যে ফোকলার সঙ্গে ওর অবৈধ সম্পর্ক এবং পরকীয়া। এটা ধরা পড়লে ওর জেল এবং জরিমানা হবে দুজনেরই। ও সেটা জেনে ফেলেছে। এটা হয়তো ওর ওই সেবক দাদার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য ছেলেকে নেওয়ার জন্য এত মাতামাতি করছে। কারণ যে ছেলেকে ও চোখের সামনে ফেলে এসেছিল, যাকে দেওয়ার জন্য থানায় যোগাযোগ করা সত্ত্বেও তাদের নেওয়ার টাইম হয়নি, সেই ছেলেকে ও কেন নিতে চাইছে বারবার? ও আসলে নেবে না। ও নিজেকে নিরপরাধ সাজানোর জন্য, নিজের আইনগত দিক থেকে ছাড়া পাওয়ার জন্য ও ছেলেকে নিয়ে টানাটানি করছে। এই হচ্ছে সেই মা, এই মা যে 10 মাস 9 মাস 10 দিন সন্তানকে পেটে ধরে 2.5 বছর বয়সে ছেলেকে রেখে পরপুরুষের সঙ্গে বেরিয়ে যেতে পারে, এবং সেই পরপুরুষকে স্ট্যাম্প মেরে দিয়ে কমিউনিটি পোস্টে জাহির করে বলতে পারে, হ্যাঁ আমি প্রেমিকের সঙ্গে গেলাম। এই হচ্ছে সেই মা। তা এই মা হচ্ছে সেলিব্রিটি। এরকম সেলিব্রিটির কেতায় আগুন। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।